এই ভিডিওটা আপনারা যেদিন দেখবেন সেদিন অলরেডি আমরা ওমরাতে আছি। এই ছোট্ট ভ্লগটা আপনাদের স্বপ্নের ভ্লগ, কারণ সেদিন আমি শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব আমাদের যাবতীয় বাকি সব কাজ শেষ করতে। খুব সুন্দর করে চিকেন গ্রিল করেছিলাম, ভাত করেছিলাম, ভর্তা ছিল, আর ছিল আচার। আজকে আমরা যে আচারগুলো দেখাবো সেগুলো কিন্তু নাজিয়াস কিচেন থেকে পাঠানো হয়েছে, পুরোপুরি হোমমেড। নাজিয়া আপু আমার জন্য চালতার আচার পাঠিয়েছেন, এর সাথে আরো ছিল জলপাইয়ের আচার, এটা হচ্ছে তেঁতুলের আচার, আর নাজিয়া আপুর হাতের আচার খুবই মজা। জলপাইয়ের আচারটার মধ্যে আপনি একদমই জলপাইয়ের ফিল পাবেন। আরেকটা পাঠানো হয়েছে আমড়ার আচার, যেটা অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে জাস্ট একদিনে। এই সবগুলো হোমমেড আচার কিন্তু আপনারা পেয়ে যাবেন নাজিয়াস কিচেনে। চলেন এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি। দুপুরের লাঞ্চে করেছিলাম ভাত। আকিব মিরপুর গিয়েছিল, আসার সময় খুব সুন্দর কাবাব নিয়ে এসেছিল। আমাদের বাসার এখানে আম্মুর বাসার এখানে খুব মজার এই কাবাবটা পাওয়া যায় মাত্র 20 টাকায়। কিছুটা জালি কাবাবের ফিল আসবে, বাট খুবই মজা, একদমই জালি কাবাবের মতো না। মাত্র 20 টাকায় এটা একটা ভালো ডিল। খুব সুন্দর করে ঘন ডাল করেছিলাম মুরগির মাংসের মশলা দিয়ে। আপনারা কেউ কখনো ট্রাই করেছেন মাংসের মশলা দিয়ে ডাল? খুবই মজা হয় কিন্তু। করেছিলাম রসুন মরিচের ভর্তা। আমার বাসায় প্রতি বেলায় ভর্তা থাকতেই হবে, আর ছিল স্যালাড, সাথে আস্ত আস্ত পেঁয়াজ কেটে নিয়েছি, ছিল কাঁচামরিচ। আমার জামাই আবার স্যালাড ছাড়া খেতে পছন্দ করে না, সে কারণে প্রতি বেলায় আমি চেষ্টা করি স্যালাড রাখতে। তো যা বলছিলাম, এটা কিন্তু ওমরাতে যাওয়ার আগের ভিডিও। সেদিন আমাদের অনেক দায়িত্ব ছিল যেগুলো আমরা কমপ্লিট করতে বের হয়েছিলাম। আমি সবসময় চেষ্টা করি আমার দিক থেকে আমার দায়িত্বগুলো পালন করার। অপর পাশের মানুষটা তার দায়িত্বের গাফলতি করলে আসলে সেটা দায়ভার তার উপরে, কিন্তু আমি কখনো অপর মানুষের জন্য নিজের দায়িত্বের প্রতি অবহেলা দেখিয়ে কখনো গিল্ট ফিলটা রাখি না। আল্লাহ তাআলা আপনার এই কাজের উত্তম প্রতিদান অবশ্যই দিবেন। তো এক দফা খাওয়া শেষ হলে এরপর আমরা আরো ভাত নিয়ে নিয়ে খুব সুন্দর করে চিকেন গ্রিল করেছিলাম। আপনারা যদি চান আমি এই রেসিপিটা শেয়ার করতে পারি। মাঝে মাঝে দেখা যায় যে চিকেনের আইটেমটা একটু ডিফারেন্ট করে বানাতে ইচ্ছে করে। চিকেন এমন একটা ব্যাপার যে রেগুলার খাওয়া হয়, সে কারণে এটার মধ্যে যদি ভিন্নতা না থাকে তাহলে রুচি চলে যায়। আকিব খুব পছন্দ করে আমার হাতের এই গ্রিলটা। এটা ও খালি খালি সস দিয়েও খায়, কখনো পরোটা দিয়ে খায়। পিছন দিয়ে আমার এসো পেশো ঘুরঘুর করছে। ও আবার নেচার খুব বেশি পছন্দ করে, সব সময় বারান্দার এই জায়গাটাতে গিয়ে বসে থাকে। আমার লক্ষ্মী একটা বাচ্চা, মাশাআল্লাহ। আকিব দেখা যায় কখনোই আমাকে ছাড়া কোথাও যায় না, আমার ক্ষেত্রেও সেম। সো আকিব আমাকে বলছিল যে আব্বু আম্মুর সাথে দেখা করতে যাব, তুমিও চলো। তো আমার আগে থেকেই প্রিপারেশন ছিল, আমিও অবশ্যই যাব, যেহেতু এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আকিব নতুন একটা কি ড্রিঙ্ক পেয়েছে, সেটা অনেক বেশি পছন্দ করে, আর এটা রেগুলার খায়। এটা খুব সম্ভবত অ্যাপেলের একটা কোনো কিছু হবে। আমি নর্মালি কোকা কোলা আর মেরিন্ডা ছাড়া কোনো কিছুই খেতে পারি না। এই তো বিকালের দিকে আমরা বের হয়ে গেলাম এবং শুরু হয়ে গেল আমার হেজাবের দিন। মানে বাংলাদেশে থাকতেই আমি টুকটাক চেষ্টা করছিলাম যে মাথায় ঘুমটা দিয়ে চলার। এরপর চলে গেলাম আমার শ্বশুর বাড়িতে। যাওয়ার পর দেখলাম আমার শাশুড়ি পুডিং বানিয়েছে। আমাকে বললেন যে সেটা আনবক্স করতে, দেন সেটা আমি আনবক্স করলাম। এটা একদমই ওনাদের সামনে না, একদমই অগোচরে করা এই ভিডিওটা। এর আগে আমার যখন ডেঙ্গু হয়েছিল তখন আমার খুব পুডিং খেতে মন চাচ্ছিল। আমার শাশুড়ি সেটা মেক করেছিলেন এবং ওনার হাতের পুডিং খুবই মজা হয়। খুবই সুন্দর হয়েছিল পুডিংটা, আর অনেক বেশি সফট ছিল, খেতেও ভালো ছিল। যাওয়ার পর আমরা ওনাদের সাথে কথা বললাম এবং দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েছি। অনেক ধরনের আয়োজন করেছিলেন। এরপর আমরা চলে গেলাম আমার এক মামার বাসায়। মাশাআল্লাহ, একটা পুতুল পাখি। এটা আসলে আমারও মামার বাসা, আমার আম্মুরও মামার বাসা। সেখানে যাওয়ার পরও অনেক ধরনের নাস্তা দেওয়া হয়েছিল। আসলে প্রত্যেকটা জায়গায় গিয়েছি আর আমাদেরকে অনেক আপ্যায়ন করা হয়েছে, এবং আমাদের আশেপাশে যারা ছিল, যারা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, প্রত্যেকের সাথেই দেখা করেছি, প্রত্যেকের কাছ থেকেই বিদায় নিয়েছি, ক্ষমা চেয়েছি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি। সেখানে যাওয়ার পর নানুকে দেখে আমার নানুর কথা অনেক বেশি মনে পড়ে যাচ্ছিল। আরো অনেকের বাসায় গিয়েছিলাম, বাট সবগুলো ক্লিপ আমার রাখা হয়নি। আল্লাহ হাফেজ এভরিওয়ান।